না। মূলত এখানে ধরেন জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, এইটুকু অংশে ওনার কিন্তু চুপ করে থাকতে হবে। তারপরে যখন আবার আপনি কিছু জিজ্ঞেস করলেন তখন এই ক্যারেক্টারকে চুপ থাকতে হবে। এইভাবে হচ্ছে ক্যারেক্টারটা প্লে করা হয়, ঠিক আছে? তো এখন আমরা যদি একটু এটাকে বড় করে দেখি, এখানে যদি আপনার একটু ফেদার দিতে হয় বা আপনার এখান থেকে কালার কারেকশন করতে হয়, এখান থেকে টেম্পারেচার বাড়ায় বা কমায় এটাকে অ্যাডজাস্ট করা যায়। এই যে দেখেন, এটা টেম্পারেচার বাড়াইতেছি, কমাইতেছি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। তো সেক্ষেত্রে এটাকে এখান থেকে হালকা যদি আপনার কারেকশন করতে হয়, এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন। যদি আপনার এখান থেকে এক্সপোজারটা একটু বাড়াতে হয় বা কমাতে হয়, সেক্ষেত্রে এখান থেকে এক্সপোজার বাড়ায় কমায় এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। কন্ট্রাস্টটা যদি একটু হালকা বাড়াতে হয়, সেক্ষেত্রে এই কালার থেকে যে আপনার লুমিট্রি কালার থেকে এটাকে কারেকশন করে নিতে পারবেন। অথবা যারা CS6 ইউজার তারা RGB কার্ভ ব্যবহার করতে পারবেন। এগুলোর ক্লাস আছে, সামনে কালারের ক্লাস আছে, এগুলো থেকে আপনারা আইডিয়াটা পাবেন। যদি আপনার লাইটের ধরেন আপনার লাইট সেটআপে আপনার যদি দেখা গেল যে প্রথম যে আপনি শটটা নিলেন ওইটাতে একটা লাইট ছিল, পরবর্তীতে শর্টে এটা লাইটটা কেটে গেছে, বা আপনার জানালা খোলা ছিল না, জানালাটা খুলে দিয়েছেন, তখন আলোটা বেশি হয়েছে ওই ক্লিপটাতে, তাহলে ম্যাচ করতে পারছেন না, তখন কিন্তু আপনাকে কালার কারেকশন করতে হবে। বুঝাতে পারছি? আবার এখান থেকে ধরেন আমার এই ক্লিপটার মধ্যে এখানে একটু দাগ দেখা যাচ্ছে, তখন এখান থেকে লিনিয়ার ওয়াইপটা ব্যবহার করে আমি লুমিট্রি কালারটা অফ করে দিচ্ছি। এখানে এই যে লিনিয়ার ওয়াইপের মধ্যে ফেদারটা একটু বাড়ায় দিবেন, হালকা ফেদারটা একটু বাড়ায় দিবেন, এটাতেও ফেদারটা একটু বাড়ায় দিবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি দেখি একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনার একটা ক্লোন ভিডিও মেক করতে পারবেন। এখন আমি যে এখানে যেভাবে দেখাইছি এইভাবে না, আপনি ঘরে বসে কিভাবে এটা করতে পারেন, লাইক হচ্ছে আপনি টেবিলে বসে আপনি কাজ করতেছেন, আবার আপনার যে বেড আছে বেডের মধ্যে আপনার ওই ক্যারেক্টারটাই আপনি শুয়ে আছে, এভাবে দেখতে পারে, আবার জিজ্ঞেস করতে পারে যে কি কাজ করতেছো, কি শিখতেছো। এরকম অনেক ধরনের স্টোরি তৈরি করা যায় হচ্ছে ক্লোন ভিডিও মেক করে। তো আমি আশা করি যে আপনারা খুব মজার মজার স্টোরি ক্রিয়েট করবেন ক্লোন ভিডিও দিয়ে। দেখি আপনারা কি করতে পারেন, যাতে একটা ফ্রেমের মধ্যে দুইটা ক্যারেক্টার দেখা যায়, একটার পর একটা যাতে না আসে। ঠিক আছে? অনেক ভিডিও এখন দেখবেন যে ওই যে ডাকো একটা ভিডিও তৈরি করা, কিন্তু ওরা যদি ক্লোন ভিডিও মেক করতে পারে ওটা কিন্তু আরও সুন্দর দেখা যাবে। অনেক ভিডিও এখন ক্লোন আসতেছে। তো ক্লোন ভিডিও মেক করার জন্য আপনারা ইউটিউবে আইডিয়া জেনারেট করবেন, দরকার পড়ে আপনাদের স্টোরি কী ধরনের স্টোরি নিয়ে আসা যায়, এই ধরনের স্টোরি আপনারা নিজেরা ডিভাইস থেকে রেকর্ড করবেন। রেকর্ড করার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে ডিভাইসটা স্থির থাকে। ঠিক আছে? একটা জায়গায় যাতে স্থির থাকে, যাতে ব্যাকগ্রাউন্ডটা সেম থাকে, এটার জন্য আপনাকে ওই মোবাইলটা স্থির রাখতে হবে। ওকে, এটা ভিডিও বানাচ্ছি, কথা বুঝতে পারছেন? এখানে ক্লিপ হচ্ছে একটা, আমি এখানে দুইটা ভিডিও দুইটা লেয়ারে দিয়ে দিচ্ছি। এখন আপনার যদি এরকম ক্লিপ ধরেন আপনি একবার রেকর্ড করলেন, রেকর্ড করে আপনি এটা স্টপ করে আবার রেকর্ড করলেন, ধরেন আপনি এসে রেকর্ডটা স্টপ করে দিয়ে আবার আপনি ড্রেস চেঞ্জ করে বা অন্য কিছু করে আপনি আবার রেকর্ড দিলেন, সেটাও করতে পারবেন। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আমি কথাগুলো বলছি, এই কথা বলার সময় যাতে কথাটা ওভারল্যাপ না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, এইটা ক্লাস এখন যে টপিকসটা বোঝাচ্ছে এগুলো নিয়ে আলোচনা করেন, ওইগুলো নিয়ে আমরা ক্লাসের লাস্টে কোশ্চেন করব। আচ্ছা, Ctrl Z প্রেস করলে আপনি পেছনে যেতে পারছেন না, আনডু রিডু করতে পারছেন না। আপনি কি অন্য কোনো শর্ট মানে ব্যবহার করেন? এখান থেকে এডিট থেকে প্রেফারেন্স থেকে যে শর্টকাট কিটা একটু চেক করে নেবেন, এই যে উপরে কিবোর্ড শর্টকাটটা চেক করে নেবেন যে আনডু করার জন্য আপনার এখান থেকে চেঞ্জ হয়ে আছে কিনা। যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনি Ctrl Zটা দিয়ে দিবেন। ঠিক আছে? এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে প্রেফারেন্স জেনারেল, আপনি কতবার আনডু করতে চাইছিলেন এটা বলেন? লিমিট মানে একবার দুইবার আনডু হয়েছে, পরে যে আর আনডু হয় না, তাই তো? হ্যাঁ,
এটা একটা আনডু করার জন্য এখান থেকে আনডুর জন্য কতবার আপনি আনডু করতে পারবেন এখানে একটা লিমিট আছে, এখানে লিমিটটা বাড়ায় দিলেই হয়ে যায়। অডিও টাইম ইউনিট, টাইমলাইন, অডিও ট্রানজিশন, আনডু, মেমোরি, ডিভাইস কন্ট্রোল, পেরোল, টাইম কোড, অফসেট ফ্রেম, কন্ট্রোল সার্ভিস। ওকে, ওইটা আমি একটু পরে দেখায় দিচ্ছি, এই মুহূর্তে মনে পড়ছে না। এটা আছে, আনডু লেভেলটা দেওয়ার অপশন আছে, পরে দেখায় দিবনি। আনডু নইলে আপনি এখান থেকে এডিট থেকে যে ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। এটা লেভেল আছে, লেভেলটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোথায়, কিন্তু আমার মাথায় আসতেছে, কিন্তু বুঝতে পারছি না যে কোথায় এটা আছে অ্যাকচুয়ালি। দেখা দিবনি, সমস্যা নেই। যেমন এখান থেকে মোশন আসে, অপাসিটি আসে, তারপর ভলিউম আসে না। লিনিয়ার ওয়েভ তো আমি নিয়ে আসলাম, এটা ইফেক্টে নিয়ে আসলাম। এখানে তিনটা কি কি আসে? মোশন আসে, অপাসিটি আসে, ভলিউম আসে। আপনারা এখন দেখলে তো সব। তারপর হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপল ক্যারেক্টার নিয়ে কথা বললাম। দেন হচ্ছে আমরা যদি ট্রানজিশন নিয়ে কথা বলি, যে আমরা ভিডিওর মধ্যে যে ট্রানজিশনগুলো ব্যবহার করব, এখান থেকে আমরা যদি একটা ভিডিও নিয়ে আসি, এখান থেকে আমরা সিকোয়েন্সে যাই, সিকোয়েন্স থেকে এখান থেকে একটা সিকোয়েন্স নিয়ে নেই। দেন এটাকে আমরা একটুকু যদি রিপলিটি টুল দিয়ে কাটি এখানে, তাহলে এটা কি হবে? এখান থেকে শুরু করলাম, এখন একটার পর একটা ভিডিও আসতেছে। দেখেন একটার পর আরেকটা ক্লিপ আসলো, তাই না? এটা আমরা কাটবো কিভাবে? আমরা কি রেজার টুল ব্যবহার করব না কি ব্যবহার করব বলেন তো? শর্টকাট কিটার নাম বলেন তো একজন, কেউ? আমরা এই যে লেফট এরোতে ক্লিক করছি, একটা করে ফ্রেম আগে যেতে পারছি। শিফট ধরে যদি ক্লিক করি তাহলে 10 বার ক্লিক করলে যা হবে, একবার ক্লিক করলেই তা হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আমরা এই যে ধরেন এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এই লেয়ারের লাস্টে যেতে চাই তাহলে কি করব? লাস্টে যেতে চাইলে শিফট আপ এরো, এখান থেকে সরি সিলেকশন টুল, শিফট এই যে ডাউন এরো, সরি ডাউন এরো, আরেকটা হচ্ছে আপ এরো। আপ এরোতে ক্লিক করলে সামনে যেতে পারছি, ডাউন এরোতে ক্লিক করলে লাস্টে যেতে পারছি। এটা আপনার কাজের সুবিধার্থে এটা লাগবে। দেখেন আপ এরোতে ক্লিক করলাম, ফার্স্টে চলে গেলাম, শিফট ধরে ডাউন এরোতে ক্লিক করব, লাস্টে চলে আসলাম। ঠিক আছে? আবার আমরা যদি এখান থেকে শিফট ধরে লেফট এরোতে ক্লিক করি, একটা ক্লিক করলে দেখেন এরকম 10 বার ক্লিক করলে যা যাবে, আমি একটা ক্লিক করে 10 বারের 10টা ফ্রেম আমি এইভাবে যেতে পারছি। দেখেন এখানে আসলাম, এখানে এসে আমার এই লেয়ারটা কাটতে হবে। এখন লেয়ারটা কি দিয়ে কাটবো বলেন তো? যারা এর আগে ক্লাসগুলো করছেন বলেন। অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, রেজার দিয়ে তো কাটতে পারি, এখানে কাটতে পারি। ধরেন আপনার আরও কয়েকটা ক্লিপ যদি থাকে একসাথে কাটতে চাই, তখন কিভাবে কাটবো? কন্ট্রোল কে প্রেস করলে এখানে কাটা গেল, তাই না? এখন এই দুইটার মাঝখানে যদি আমরা একটা ট্রানজিশন দিতে চাই তাহলে কিভাবে দিব? আমরা আগের ক্লাসে দেখছি যে কিভাবে আমরা ফার্স্টে একটা ট্রানজিশন দিতে পারি, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন। এটা একটা ট্রানজিশন, ডিফল্ট একটা ট্রানজিশন হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দেই, এখানেও ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে গেল ডিফল্ট। কিন্তু আমরা এখান থেকে ইফেক্টে যদি যাই, ইফেক্ট থেকে এখানে যদি ভিডিও ট্রানজিশনের এরো বাটনে ক্লিক করি, এখানে অনেকগুলো ট্রানজিশন আমরা প্রিসেট দেখতে পারবো। যেমন ধরেন এখানে আছে হচ্ছে 3D মোশন। আমরা যদি কিউব স্পিনটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি,
এটাকে প্লে করি, দেখেন এটা কি কিউব হয়ে এটা স্পিন হয়ে এটা ট্রানজিশন হচ্ছে। আমরা যদি এখানে আসি, এটা কি করতেছে, ওভার ফ্লিপ করতেছে, ফ্লিপ করে এটা ওভার হচ্ছে। দেন আমরা যদি ডিসলভে আসি, এখানে কয়েক ধরনের ডিসলভ আছে, ক্রস ডিসলভ, ডিপ ব্ল্যাক, ডিপ হোয়াইট, ফিল্ম ডিসলভ। আমরা যদি এখান থেকে ফিল্ম ডিসলভটা দেখি, দেখেন কি হচ্ছে। নেক্সট ক্লিপে যাওয়ার সময় এটা আমরা আরেকটু বড় করে দেখতে পারি, জুম করলাম, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এখনো। আমি যদি এখান থেকে আরেকটু ট্রানজিশন ইয়াটা বাড়ায় দেই, ডিউরেশনটা বাড়ায় দেই, এখান থেকে যে বাড়াতে পারছি। আচ্ছা, আমি এখান থেকে ক্রস ডিসলভটা দেখি, আগের ট্রানজিশনগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ক্রস ডিসলভটা দেই। ওকে, এই ফুটেজটাই এখানে চেঞ্জ করে দেই, রিপল এডিট। ওকে, এই যে দেখেন, এই যে ট্রানজিশনটা দেখা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে, মানে কি এর পরের ফুটেজটাও দেখা যাচ্ছে, হালকা অপাসিটি দেখেন, ভালো করে খেয়াল করেন, এই ফুটেজের উপরে এই ফুটেজটা চলে আসছে। এটা হচ্ছে এখান থেকে ক্রস হচ্ছে, ক্রস ডিসলভের কাজ হচ্ছে। ফিল্ম ডিসলভ আর ক্রস ডিসলভ এটা মোটামুটি এরকমই কাজ করে। এই যে দেখেন, এটার মধ্যে এই ফুটেজটা চলে আসছে। আমরা যদি এখানে ডিপ ব্ল্যাক দেখি, ডিপ ব্ল্যাক দেখলে এটা ব্ল্যাক হয়ে এভাবে চলে আসতেছে। আমরা যদি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে ট্রানজিশন সিলেক্ট করে ট্রানজিশন টাইমটা বাড়ায় দিতে চাই, এটা প্রথমে আমাদেরকে লেয়ারটাকে জুম করতে হবে, টাইমলাইন প্যানেলটাকে, তারপরে এখান থেকে ট্রানজিশন টাইমটা আমরা বাড়ায় দিতে পারবো। এই যে দেখেন, এভাবে ট্রানজিশন। আমরা যদি এখানে ডিপ হোয়াইটটা দেই, দেখেন হোয়াইট হয়ে গেল। এরকম প্রথমে যদি আমি ডিপ হোয়াইটটা দেই, এইভাবে চলে আসলো। এখানে আরো অনেক ট্রানজিশন আছে, যেমন আমরা যদি জুম ক্রস জুমটা ব্যবহার করি, এখানে এটা জুম হয়ে আরেকটা ফুটেজে চলে গেল। এইভাবে হচ্ছে আমরা ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারবো এবং ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা যদি ধরেন যে বাইরে থেকে একটা ট্রানজিশন আমরা নিয়ে আসলাম, যেমন লাইট লিকস হতে পারে অথবা অন্য কোনো ট্রানজিশন যদি আপনি ব্যবহার করতে চান, এই ট্রানজিশনগুলো কিভাবে ব্যবহার করতে পারবেন। যেমন দেখবেন যে উপরে দিয়ে একটা ফ্লেয়ারের মতো লাইট যায়, দেন হচ্ছে ফুটেজটা চেঞ্জ হয়। তো এইগুলা যদি আপনি ট্রানজিশন দিতে চান, সেক্ষেত্রে আমি এখান থেকে, আমার এটা ডাউনলোড করা আছে অলরেডি, দেখি এখানে পাওয়া যায় কিনা। এগুলো পাবেন হচ্ছে পিক্সেল অথবা পিক্সাবিতে পাবেন আপনারা। একটু আগে নিয়েছিলাম এখানে ফুটেজের মধ্যে কালার, আচ্ছা এটার মধ্যে পাবো, আমি পিক্সেল থেকে এটা নিলাম। এখানে কি আছে, এটা একটা দেখেন, এখানে যে আপনার ট্রানজিশন ইউজ করার সাথে সাথে যদি সাউন্ড না ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ট্রানজিশনটা আপনার কাছে একদম নর্মাল হবে। এখানে ধরেন আমি একটা ফায়ার ট্রানজিশন দিব এখান থেকে, এই যে এটা ভিডিওটা এরকম আমি একটা ট্রানজিশন দিব। তো সেক্ষেত্রে আমি কি করছি, এখান থেকে ভিডিওটা নিলাম, নেওয়ার পর আমি কোন জায়গাটার থেকে, এই জায়গাটার থেকে এই জায়গা পর্যন্ত এখানে এসে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো উপরে কিরকম দেখা যাচ্ছে, আমার অরিজিনাল যে ভিডিওটা, এই ভিডিওটা দেখা যাচ্ছে, নিচের লেয়ারগুলো দেখা যাচ্ছে না। সেটার জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যাব, ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটি থেকে আমরা ব্লেন্ড মোডে যাব। ব্লেন্ড মোড থেকে এখানে কয়েকটা মোড পাবো, আমরা যদি এই মোডগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো আমি এখান থেকে জাস্ট বলে রাখছি, এই যে এখান থেকে ডিসলভ থেকে ডার্কার কালার পর্যন্ত, ডার্কেন থেকে ডার্কার কালার পর্যন্ত, এগুলো ডার্ক আপনার দিবে, ডার্ক ব্লেন্ড করবে। আর লাইট থেকে এখান থেকে হার্ড লাইট, এই যে লিনিয়ার লাইট পর্যন্ত, পিঙ্ক হার্ড মিক্স পর্যন্ত হচ্ছে লাইট আপনার মোড দিবে।
আর এখান থেকে ডিভাইড পর্যন্ত, ডিফেন্স থেকে ডিভাইড পর্যন্ত এটাও হচ্ছে আপনার ডার্কেন মোডই দিবে। হিউ থেকে লুমিট্রি পর্যন্ত এটা কালার মোড দিবে। তো আমি এখান থেকে একটা ডার্ক মোড ব্যবহার করছি, যেমন মাল্টিপ্লাই যদি ব্যবহার করি, এখানে দেখেন চেঞ্জ হয়ে দেখেন এটা কি হচ্ছে, এখানে ট্রানজিশন হচ্ছে কি দিয়ে, আমার ব্লেন্ড করে এটা ট্রানজিশন হচ্ছে দেখেন। আবার আমি যদি এটার ডিউরেশনটা একটু কমায় দেই, এখান থেকে অনেক ধরনের আপনি এখান থেকে পিক্সেল থেকে লাইট লিক্স পাবেন, যেগুলো দিয়ে আপনি ট্রানজিশন দিতে পারবেন। ওকে, দেন এটার মধ্যে আপনি আর কি কাজ করতে পারেন, যেমন ধরেন আমরা আগে ক্লাসে দেখছি যে এখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা অপাসিটি থেকে এটাকে কি করতে পারছি, মাস্কিং করতে পারছি। তো আমি এখান থেকে এটা এখানে দিলাম, দেওয়ার পর আমি এটা পুরোটাই দিচ্ছি, এখন পুরোটাই দিচ্ছি। ওকে, পুরোটা আমার যখন এটা এখানে থাকবে, আমি এখান থেকে এটাকে 25 করে নিচ্ছি। 25 কি করে নিলাম, এটার আমার যে প্রোগ্রাম মনিটর, এটার আমার ফ্রেমের সাইজটা আমি এখানে 25 করে দেখার জন্য যে কতটুকু এরিয়া যায়। এখান থেকে আমার যে মাস্ক যে পাথটা আছে, এই পাথটাতে আমি লক করে দিলাম। লক করার পরে আমি এখানে মাস্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা ধরেন এখান থেকে এটাকে কেটে দিই, না কেটেও আমি এখানে এটার দিকে নিয়ে আসতে পারি। এখানে আমি এটা বাইরে রাখলাম, প্রথমে আমার কি ফ্রেমে এখানে বাইরে থাকলো, তারপর আমি যখন এই ফুটেজটাতে ক্লিক করলাম, শিফট ধরে ফার্স্ট এরোতে গেলাম, এখানে আসি, এখানে আসার পর আমি এটার মাস্ক পাতে ক্লিক করি। ওকে, মাস্ক পাতে ক্লিক করে আমি এটাকে এইদিকে নিয়ে আসি। এখন যদি দেখি কি হয়ে গেল, এটাও কিন্তু আমার একটা ট্রানজিশন হয়ে গেল দেখেন। এটাকে আমরা আরো স্মুথ করতে পারবো কিভাবে, এটার আমরা কি ফ্রেম ধরি, এখান থেকে রাইট বাটন ক্লিক, ইজিএস করে দিব। ইজিএস করার জন্য আমরা এখান থেকে ক্লিপগুলো ধরে, আচ্ছা এটা আমরা এখান থেকে মাস্ক থেকে ইজিএসটা এখানে অপশনটা পাচ্ছি না, তো আমি এটাকে একটু সামনে দিয়ে দেই, এটাকে একটু পেছনে দিয়ে দিই। ওকে, এখানে দিয়ে দিলাম। এখন যদি দেখি এই যে আমার ভিডিও যে একটা লাইট লিক ছিল, লাইট লিক্স দিয়ে আমি এখানে একটা ট্রানজিশন তৈরি করতে পারছি। তো এইভাবে আপনি ব্ল্যান্ড করে ট্রানজিশন তৈরি করতে পারবেন। এখানে আমার ব্ল্যান্ড মোড মাল্টিপ্লাই ছিল, আপনি আরও কয়েকটা দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। এখান থেকে ডার্কারটা দিছি, এই যে এটা। দেন এখানে যদি আমরা লিনিয়ার ব্রান না দিয়ে এখানে মাল্টিপ্লাই, দেন হচ্ছে ওভারলেটাও দেওয়া যায়, ওভারলে এটাকে যদি দেই, এটা দিয়ে আমরা ট্রানজিশন তৈরি করতে পারবো। এখন অনেক ট্রানজিশন এখানে আছে, ইফেক্টে যদি আসেন এখানে অনেক ট্রানজিশন আছে। এটার বাইরে আপনারা যদি এগুলো আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। এটা গেল হচ্ছে ট্রানজিশনের বিষয়। এরপরে যদি